আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই পরোয়ানা জারির কারণ একটি গুরুতর মামলা, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ। গত মঙ্গলবার 10ই ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন। এমন পরিস্থিতিতেও হিরো আলম জানিয়েছেন তিনি তার নিজ এলাকায় গিয়ে ভোট দেবেন। নাগরিক হিসেবে ভোট দেওয়া তার সাংবিধানিক অধিকার বলে তিনি দাবি করেন এবং কোনো অবস্থাতেই এই অধিকার থেকে সরে আসবেন না। মিডিয়ার সাথে কথা বলে তিনি বলেন, আমি এলাকার দিকে রওনা দিয়েছি, রাতের মধ্যেই পৌঁছে যাব। মামলাটি সম্পূর্ণ মিথ্যা। নির্বাচন শেষ করে আমি আদালতে যাব। মামলার এজাহার অনুযায়ী অভিযোগকারী সাদিয়া রহমান মিথিলা দাবি করেন যে হিরো আলম তাকে নায়িকা বানানোর লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন, শারীরিক নির্যাতন করেন এবং পরে জোর করে গর্ভপাত করতে বাধ্য করেন। হিরো আলম এসব অভিযোগ অস্বীকার করেছেন। 2025 সালের 21শে এপ্রিল সাদিয়া রহমান মিথিলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। তদন্ত প্রতিবেদন দেখে আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই ঘটনা হিরো আলমের বিতর্কিত পরিচিতির কারণে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।